এই নদীর ঘাটে আমি তোমায় অধিষ্ঠাপ করলাম, ছন্নতলায় তোমার স্বামী যেন ঢুলে পড়ে মারে। কিন্তু নদীর জলে কোন নারী বসে আছে সেটার একটু খেয়াল নেই। তাই তুই যখন সাঁতার কাটিস তোর পায়ের জল আমার মস্তকে পড়েছে, আমি তোকে অধিশাপ করেছি ছন্নতলায় তোর স্বামী ঢুলে পড়ে মারা যাবে। আমি তাকে যে অধিশাপ দিই, আমি মুখ দিয়ে যে বাক্য ব্যয় করি সে বাক্য আমি কখনো ফিরে নিই না। হয়তো আমার কত ভুল হয়েছে মা, আর তাই বলি মাগো, আর তোমার কথা ধরে আমি হাত জোর করে বলছি মাগো, একটিবার আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তোর ক্ষমা আছে, একটা শর্ত আছে। তোকে এই নদীর ঘাটে 3টা পরীক্ষা দিতে হবে। এই 3টা পরীক্ষা যদি পাস করতে পারিস হয়তো তোর সীতা হিসেবে উঠতে পারে। বলি মাগো, আজকে দেখো আমার সেটা ভিতরে না মা, আমি এমন হাজার পরীক্ষা। এই প্রথম পরীক্ষা তুই নদীর জলে ডুবিয়ে দেখ, কিছু পাস না। ঠিক আছে গো মা। বলি মাগো, বল। আর দেখো মা, আজ আমি সেই নদীর ঘাটে প্রথম ডুবে কি পেয়েছি মা জানো? পেয়েছি একটা শাখা পেয়েছি গো মা। খুব উত্তম জিনিস পেয়েছিস নারী। হিন্দু নারী বিয়ে হলে লগ্নের সাথে হাতের শাখাটা আগেই যায়। তাই মা দেখতো হাতের শাখাটা ভালো না ভাঙ্গা। ঠিক আছে গো মা। হায় ভগবান, এই হাতের সম্পত্তি যে ভাঙ্গা আনে বাসে মা। এত কপাল ভেঙে গেছে, তোর কপাল আর কখনো সেদুর উঠবে না। বলি মাগো, তুমি তোমার অভিশাপ ঠিক আছে, আবার নদী জলে ডুবতে যায়, কিছু পাস না। ঠিক আছে গো মা। বলি মাগো, আজকে আমি আরো একটা জিনিস পেয়েছি। কি পেয়েছিস? আজ দেখো মা, আজকে আমি একটা সিঁদুর পেয়েছি গো মা। খুব উত্তম জিনিস পেয়েছিস। হিন্দু নারীর বিয়ে হলে সত্য পাপ হওয়ার পর পরে তার সীতায় সেদুর উঠে, তাই 1 ফোঁটা সেদুর আমার হাতের তালুতে ঢেলে দিত মা। ঠিক আছে গো মা, বেশ। হায় ভগবান, এই তো শুধু সিঁদুরে কষ্ট হয়েছে, কিন্তু এর মধ্যে যে সিঁদুর নেই, আমি আর কি বলবো। বলি মাগো, আজ দেখো মা, এটাই শুধু সিঁদুরের ঠোঙা গো মা, এর মধ্যে সিঁদুর নেই গো মা। আমি জানতাম আর তোর ওই সেদুরের কোটাতে কখনো তুই সেদুর পাবি না। তাই না দেখ, এত কপাল ভেঙে গেছে, তোর কপাল আর কখনো সেদুর উঠবে না। বলি মাগো, আমি যদি তোমার নিজের তুমি কি আমাকে এমনটা বিশ্বাস করতে পারবে গো মা? নিজের মেয়ে না হওয়াতে তো ভালো হয়েছে। তাই বলি মা, আরো একটি পরীক্ষা বাকি আছে। আর তোর বিয়ের দিন, তাই না? তোর থেকে চান ধান করে অবশ্যই বিয়ের পিড়িতে বসবি, কিন্তু বিয়ের পিড়িতে বসার আগে তোর বাবার যে রাজপ্রাসাদ আছে, ওই রাজপ্রাসাদের পিছনে তোর বাবার একটা গোয়াল ঘর আছে। ওই গোয়াল ঘরের পিছনে আমি চুপটি করে একটা অগ্নিপথে ছাড়িলে বসে থাকবো, ওই ঝিনুকের ভিতরে চুপ করে। এই নদী ঘাটের কথা কাউকে বলবি না, তুই চুপ করে আমার কাছে আসবি, এসে আমার কাছ থেকে ওই অগ্নিপথের সাইটা নিয়ে তারপরে তুই বিয়ের পিড়িতে বসবি। আর যদি ভুলে যাস তাহলে সঙ্গে সঙ্গে তোর সামনে ছন্নতলায় ঢুলে করে মারা যাবে। ঠিক আছে গো মা, আর আমি তোমাকে কথা দিচ্ছি গো মা, আজ আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করবো। দেখ তোর সখী তোকে ডাকছে। হায় ভগবান, আর সেই মেয়েকে কোথায় চলে গেল? আমার মন বলছে সে কোনো স্বর্গের দেবদেবী হবে। আর তবে যাক, আমি এখানে বিলম্ব করবো না, আমি আমার সখীদের কাছে চলে যাবো। কোথায় সখী? বলি সখী, আজ তোমার চরণের সাথে আমি তোমাদের মস্তকে সখী করিয়া বলা সখী, আজ তোমরা দীর্ঘজীবী হও সখী। সখী, আজকে আমরা বড় না আসলাম, আমার মনে কত রং কত ইয়ে, আর আজকে কি খুশি মুখে মায়া তুমি আর দেখো সখী, আর দেখো আমরা সখী মিলে সখী আছে ছোটকাল থেকে সখী, আজকে আমরা সবাই একসঙ্গে বিয়ে কত না কত খেলা খেলেছি সখী। আর তাই বলি সখী গো, আজ আমার বিয়ে হয়ে যাবে, হয়তো কাল শিবুয়াতে খাবুয়াতে, কালকে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাবো। না না সখী, আপনি মিথ্যে বলছো। আমার মনে হয় যদি কেউ কিছু বলেছে, তোমাকে যদি কেউ কিছু বলে থাকে তুমি আমাকে বলো, তাকে ধরে নিয়ে এসে তার গর্দান কেড়ে নেব। কিন্তু তুমি আমার হাতে সখী বলো, আমি ছোট করে বলতে গো সখী, আজ নদীর ঘাটে কে বাত সখী, আর কার আমার সংসারে যায় আমাকে এসে কেউ কিছু বলবে,
তাই বলে সত্যি গো। আর তোমাদের জন্য সত্যি আমার মনটা অনেক খারাপ।